আসসালামু আলাইকুম। সবার মাঝে একটা কৌতূহল থাকে, সাদা তুলসী এবং লাল তুলসী দুটোর গুণাগুণ কি এক? দুটো কি একই কাজ করে, বা কোনটা সবচেয়ে ভালো কাজ করে? আমরা সবাই জানি তুলসী পাতা অনেক ঔষধি গুণ সম্পন্ন একটি গাছ। এই গাছের ফুল পাতা সম্পূর্ণই কিন্তু ঔষধি কাজ করে। এর অনেক রোগবালাই দূর করার ক্ষমতা রয়েছে, এবং তুলসী পাতার গাছের আলাদাই কিন্তু একটা সৌন্দর্য থাকে। ছাদ বাগান হোক বা বারান্দায় এটা কিন্তু চাষ করা যাবে। তো সাদা তুলসী এবং লাল তুলসী কিভাবে চিনতে পারবেন? লাল তুলসী পাতার ফুলগুলো লাল হয়, ডালগুলো লাল হয়। যখন নতুন অবস্থায় পাতাগুলো বের হয় তখন পাতাগুলো সবুজ থাকে, আস্তে আস্তে পাতাগুলো লাল হয়ে যায়। লাল তুলসী পাতার সুগন্ধি অনেকটা বেশি স্ট্রং। সাদা তুলসী পাতার চাইতে লাল তুলসী পাতার ঘ্রাণ অনেক বেশি। যাদের ঠান্ডা 12 মাস লেগে থাকে আমার মতো, তাদের জন্য এটা একটা বন্ধুত্বময় একটি গাছ। এই গাছের ফুল ফলের পাতা যদি চিবিয়ে খাওয়া যায় বা চা বানিয়ে খাওয়া যায়, অনেক রোগ থেকে নিরাময় পাওয়া যায়। এটা চাষ করা যায় অনায়াসে। আপনি চাইলে ছাদ বাগানে অনেকগুলো ছোট ছোট চারা বানাতে পারেন, কাউকে উপহারও দিতে পারেন। লাল তুলসী পাতার ডাল লাল, পাতা লাল, ফুলও লাল। সাদা তুলসী পাতার ডালও সবুজ হবে, পাতাও সবুজ হবে, ফুলও সবুজ। আপনি যেভাবে ইচ্ছে সেভাবেই কিন্তু তুলসী পাতা ছিঁড়ে খেয়ে নিতে পারেন, কাউকে উপহার দিলেও দিতে পারেন। তুলসী গাছ নাকি বাঁচে না, সহজেই মরে যায়? একদমই না। এমন একটি স্থান নির্বাচন করুন যেখানে পরিপূর্ণ রোদ আসে। রোদটি যেন গাছে ঠিক মতন পায় এমন একটা স্থানে গাছটি লাগান। গাছের মাটিটাকে উর্বর রাখার জন্য কিছু জৈব সার দিতে পারেন। এতে করে গাছটি তার খাদ্য নিজেই তৈরি করতে পারবে। আর নিয়মিত পানি যদি দিতে পারেন গাছে, তাহলে আর কোনো গাছই মরে যাবে না। অযত্নে অবহেলায় গাছগুলো কিন্তু মরে যায়। একটি পাতাও কোঁকড়াবে না, সবগুলো পাতা সুন্দর ফ্রেশ থাকবে, এবং গাছও কিন্তু বড় হবে, চারপাশে ডালপালা বৃদ্ধি করবে। আর এই যে তুলসী পাতার ফুলগুলো যে আমি নিচে ফেলে ফেলে দিচ্ছি, এই পাতার মধ্যে থাকে বীজ, ফুলের মধ্যে থাকে বীজ। খুবই সরি, আমি পাতার মধ্যে বীজ বলে ফেলেছি। ফুলের মধ্যে বীজ থাকে। এই ফুলের বীজগুলো আপনি যেখানে যেখানে ছড়িয়ে দিবেন, সেখান থেকেই কিন্তু নতুন করে একটি তুলসী গাছ হবে। তবে লাল তুলসী গাছটি সহজে পাওয়া যায় না, খুবই কষ্ট যে লাল তুলসী পাওয়াটা। তবে সাদা তুলসী কিন্তু যে কোনো জায়গায় পাওয়া যায়, গুণাগুণও এক। তবে সাদা তুলসীর চাইতে লাল তুলসী পাতার সুগন্ধিটা অনেকটাই বেশি। ঠান্ডা সারতে লাল তুলসী পাতার ফুল ফল অর্থাৎ গাছের পাতা অনেক ভালো কাজ করে। সাদা তুলসী পাতার চাইতে লাল তুলসী পাতার রসটি খুব দ্রুত শরীরে কাজ করে। এটা ছোট থেকে বড় সকলের জন্যই কিন্তু একই রকম কাজ করে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কারো যদি তুলসী পাতা অ্যালার্জি থেকে থাকে, তাহলে তাকে আমি অবশ্যই বলবো এর থেকে দূরত্ব বজায় রাখাটাই উত্তম। চিকিৎসকের পরামর্শ নিয়েই যেন এই পাতাটা সেবন করে। এটা আপনি বাড়ির আঙিনায় বা বারান্দায় বা ছাদে খুব সহজেই চাষ করতে পারবেন। মাটিটাকে ভালোভাবে প্রস্তুত করে যেন গাছটি লাগানোর চেষ্টা করবেন, এবং গাছে নিয়মিত পানি দিবেন।